মানসী জানা, আমার ছেলের নাম সাগর জানা। আমার ছেলের বোন টিউমার হয়েছিল, টিউমার থেকে সেটা ক্যান্সারের দিকে চলে গেছে। ক্যান্সার থেকে এখন 2 বছর হয়ে গেল, আমার ছেলে এখন ভালো আছে, সুস্থ আছে। নমস্কার, আমি ডক্টর কৌশিক নন্দী, কনসালটেন্ট অর্থোপেডিক অঙ্কোসার্জন, মণিপাল ক্যান্সার হসপিটাল, EM বাইপাস। আজকে যে রোগ এবং যে রিকনস্ট্রাকশন বা অপারেশনের ব্যাপারে কথা বলবো, রোগটার নাম হচ্ছে প্লিওমার্ফিক সার্কোমা। এটা এক ধরনের হাড় এবং মাংসপেশি সফট টিস্যুর ক্যান্সার। খুবই বিরল প্রজাতির ক্যান্সার এটা, যেটাতে কেমোথেরাপি, অপারেশন এবং রেডিয়েশন 3টে চিকিৎসায় প্রয়োজন হয়। আমরা যেই চিকিৎসা পদ্ধতির ব্যাপারে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল রেডিয়েশন। এই পদ্ধতিতে যে হাড়ের মধ্যে ক্যান্সার আছে সেই হাড়ের অংশটি শরীর থেকে অঙ্কোসার্জারির সময় রিমুভ করা হয় বা কেটে বাদ দেওয়া হয়, এবং সেই একই অপারেশনে রেডিয়েশন 50 গ্রে রেডিয়েশন বা খুব হাই ভোল্টেজ রেডিয়েশন দিয়ে সেই হাড়টাকে টিউমার ফ্রি করে ওই একই অপারেশনে একই দিনে অঙ্গ প্রতিস্থাপনের মতো অস্থিতে প্রতিস্থাপন করা হয় পেশেন্টের শরীরে। একে বলে ECRT বা এক্সট্রা কর্পোরিয়াল রেডিয়েশন থেরাপি। একজন পেশেন্টের বয়স প্রায় 15 থেকে 16 বছর বয়সে একটি ছোট বাচ্চা ছেলেকে আমরা করেছিলাম এই অপারেশনটা। আজ প্রায় 1.5-2 বছরের মোটামুটি ফলো আপ হয়েছে পেশেন্টের। তো ক্যান্সারের দিক থেকে অ্যাবসলিউটলি পেশেন্ট ডিজিজ ফ্রি বা অঙ্কোলজিক্যালি ফ্রি আছে, এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা 6 মাস থেকে 1 বছরের মধ্যে পেশেন্টের যে হাড়টি রেডিয়েশন দিয়ে পেশেন্টের শরীরে আবার পুনরায় প্রতিস্থাপন করা হয়েছিল সেই হাড়টি তার হাড়ের সঙ্গে জুড়ে গেছে এবং সে এখন পুরোপুরি ভর দিয়ে হাঁটতে পারছে এবং খেলাধুলো করা, চলাফেরা করা, সাইকেল চালানো, সমস্ত রকম কাজ, সিঁড়ি ভাঙা, মাটিতে বসা, ওঠা সব কিছুই করতে পারছে। তো এক্সট্রা কর্পোরিয়াল রেডিয়েশন থেরাপি এই হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে একটি অভিনব এবং খুবই বিরল ধরনের কনস্ট্রাকশন অপশন বা সার্জারি পদ্ধতি, যেটা খুবই আমাদের দেশের মধ্যে হাতে গোনা কয়েকটি জায়গাতে সম্ভব হয়। এই পদ্ধতি আছে বলেই আমরা অনেক সময় খুবই কস্টলি বা খুবই দামি ইমপ্লান্ট বা প্রস্থেসিসের অল্টারনেটিভ হিসাবে এটাকে ব্যবহার করতে পারি। এবং প্রস্থেসিস ব্যবহার করলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে 6 বছর কি 8 থেকে 10 বছর অন্তর অন্তর রিভিশন করতে হয়, সেক্ষেত্রে একটা রেকারিং কস্ট লাগে পেশেন্টের, বা অপারেশনেরও একটা চুক্তি পেশেন্টকে শুকাতে হয়। এক্সট্রা কর্পোরিয়াল রেডিয়েশন থেরাপি দিয়ে যদি হাড়টাকে আবার পেশেন্টের শরীরে প্রতিস্থাপন করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা বায়োলজিক্যাল রিকনস্ট্রাকশন হলো এবং পেশেন্টের একটা পার্মানেন্ট সলিউশন। ফার্দার যদি পেশেন্টের কোনো ইনফেকশন না হয় বা অন্য কোনো সমস্যা না আসে, 6 বছর, 8 বছর বা 10 বছর অন্তর অন্তর ইমপ্লান্ট ফেলিওর বা প্রস্থেসিস রিমুভালের বা প্রস্থেসিস রিনিউয়ালের বা রিভিশন সার্জারি কোনো প্রয়োজন হয় না। এটা পার্মানেন্ট সলিউশন হিসেবে কাজ করে। নমস্কার। নমস্কার, আমি ডক্টর সঞ্জিনী দাস। আমি মণিপাল হসপিটাল, EM বাইপাসে প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। ইউজুয়ালি আমাদের লিম্ব স্যালভেজ সার্জারিজ, যেটা সার্কোমা, বোন ক্যান্সারের সময় করা হয়, সেটা আজকে থেকে 10, 15 বা 20 বছর আগে থেকে স্টার্ট হয়েছে। এর আগে আমরা সবাই জানতাম যে লিম্ব টিউমার্স হলে, ক্যান্সার হলে বা কোনো ধরনের হাড়ের ক্যান্সার হলে লিম্বটা বা পা, হাত এগুলো বাদ চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকতো। আজকাল উইথ রেডিয়েশন, কিমোথেরাপি, ডেভেলপমেন্ট অফ মাইক্রোভ্যাসকুলার সার্জারি এই লিম্বগুলো প্রিজার্ভ করা যায়। ডক্টর নন্দী একটা পেশেন্টের কথা বললেন এক্ষুনি, প্লিওমরফিক সার্কোমা, যার ক্ষেত্রে এক্সট্রা কর্পোরাল রেডিওথেরাপির কথা উনি বললেন। এবারে এই সময় যেগুলো করা হয় আজকাল প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারিতে, যেগুলো নিউ টেকনিক, সেখানে যেটা করতে লাগে সেটা হচ্ছে একটা ট্রান্সপ্লান্ট কাইন্ড অফ সার্জারি, যাতে এই কনস্ট্রাক্টটা যেটা উনি তৈরি করলেন, বোনটাকে রেডিয়েট করে, বোনটাকে টিউমার ফ্রি করে, ওটা যাতে পরবর্তীকালে ঠিকঠাকভাবে বডিতে অ্যাজ আ বায়োলজিক্যাল সাবস্টিটিউট ঠিক থাকে, কোনো কমপ্লিকেশন না হয়, তাই জন্যই ওটাকে স্ট্রেংথেন করতে হয়। আর একটা পায়ের থেকে বোন নিয়ে, যেটাকে উইথ মাইক্রোভ্যাসকুলার টেকনিক পায়ের মধ্যে ট্রান্সপ্লান্ট করা হয়। তো এই হাড়টা ইউজুয়ালি নেওয়া হয় এটা ফ্রম দ্য নন ডমিনেন্ট সাইড অফ দ্য লেগ, যে লেফট সাইড অফ লেগ থেকে হাড়টা নিয়ে along with its blood vessels, রক্তের শিরা নিয়ে জিনিসটাকে ওই মেইন কনস্ট্রাক্টের মধ্যে ফিট করা হয়। আর পায়ের যে রক্তশিরা ওটার সাথে বাচ্চার বয়স বাড়লে যেটা হয় যে প্রস্থেসিসের সাইজ অ্যাডিকুয়েট না থাকলে, বা যেহেতু একটা বড় ফরেন বডি, সেটা লুজ হয়ে যাওয়ার, একটা ফ্র্যাকচার হওয়ার, প্রস্থেসিস ভেঙে যাওয়ার এই চান্সগুলো থাকে না, কারণ এই রিকনস্ট্রাকশনটা করা হয় পেশেন্টের নিজের হাড় দিয়ে। সেই জন্য এটা একটা পার্মানেন্ট সলিউশন। হাড় জুড়তে মোটামুটি 6 থেকে 8 মাস সময় লাগে, তারপরে পেশেন্টরা নিয়ার নর্মাল লাইফ, নর্মাল ওয়েট বিয়ারিং, ডিজিজ ফ্রি স্টেটে করতে পারে। থ্যাংক ইউ। নমস্কার, আমি ডক্টর সায়ন দাস, কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মণিপাল ক্যান্সার হাসপাতাল, কলকাতায়। আজকে বলবো ওই এক্সট্রা কর্পোরিয়াল রেডিওথেরাপি নিয়ে। এক্সট্রা কর্পোরিয়াল রেডিওথেরাপি একটা বিশেষ রেডিয়েশন ট্রিটমেন্ট, যেখানে একটা হাড় অপারেশন, মানে সাধারণত হাড়ের ক্যান্সারে ইউজ করা হয়, যেখানে হাড়ের ক্যান্সারটা অপারেশন করে কেটে বার করে আনার পর রোগী যে সময় অপারেশন থিয়েটারে অজ্ঞান অবস্থায় শুয়ে আছেন, সেই সময় ওই হাড়ের টুকরোটাকে অনেকটা বেশি ডোজ রেডিয়েশন দিয়ে, অনেকটা মানে কিন্তু এক্ষেত্রে অনেক বেশি, সাধারণত মানে রোজ যে ডোজে রেডিয়েশন রোগীরা সাধারণত পেয়ে থাকেন, এটা তার থেকে
অন্ততপক্ষে প্রায় 25 গুণ বেশি ডোজ দেওয়া হয়। অর্থাৎ 2 গ্রের বদলে স্ট্যান্ডার্ড যেটা আমরা দিই সেটা হচ্ছে প্রায় 50 গ্রে রেডিওথেরাপি দেওয়া হয়। এতটা বেশি ডোজ রেডিওথেরাপিতে যেটা হয় সেটা হচ্ছে কি ওই হাড়ের মধ্যে যে রোগটা থাকে সেই রোগের ওই ক্যান্সার কোষগুলো ওই অতটা ডোজেই তারা নষ্ট হয়ে যায়। এইবারে এই প্রক্রিয়াটার সুবিধে হচ্ছে যে একবার ওই রোগযুক্ত হাড়ের অংশটা যেটা কেটে বাদ দেওয়া হয়েছিল সেটা এতটা বেশি ডোজ রেডিয়েশনের মাধ্যমে রোগের কোষগুলোকে নষ্ট করে ফেলার পর ওই হাড়ের অংশটাকেই আবার রোগীর শরীরে আবার কিন্তু প্রতিস্থাপন করা যাবে। এবং যেহেতু ওই হাড়টা কেটে আনার পর আবার ওই জায়গাতেই বসবে, সুতরাং নিখুঁতভাবে খুব ভালো ফিটিংয়ে জিনিসটাকে আবার বসিয়ে দেওয়া যায়। এটা অন্য কোনোভাবে একটা রিপ্লেসমেন্ট করার থেকে বা রিকনস্ট্রাকশন করার থেকে এটা কিন্তু অপেক্ষাকৃত সহজ এবং ন্যাচারাল পদ্ধতি আর কি, যাতে লং টার্ম ডেটায় দেখা গেছে যে রোগীর নর্মাল চলাফেরায় কোনো সমস্যাই হয় না এবং এতটা ডোজ পাওয়ার ফলে ওই জায়গায় কিন্তু রোগ ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের হাসপাতালেই লং টার্ম রেজাল্টও দেখা গেছে যে এই পদ্ধতিতে চিকিৎসা করে দুর্দান্ত সাফল্য পাওয়া যায়। আমার নাম সাগর জানা। 2023 সালে আমার বোন টিউমার হয়েছিল। প্রায় রাত্রিবেলা উঠে পড়তাম ঘুম থেকে, লাগবে বলে। তারপর এখানে আসি। এখানে আসার পর 4টে কেমোথেরাপি হয়েছে, তারপর অপারেশন হয়েছে। অপারেশনের পর আবার 4টে কেমোথেরাপি হওয়ার পর এখন আমি প্রায় ভালোই আছি। হাঁটা চলা সবই করতে পারছি, আগের মতো সব কাজই করতে পারছি, এখন আমি ভালো আছি।